উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে নরসিংদীর শিবপুরের মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, ভোট গণনা শুরু হয়েছে কি? দিনভর ভোটের পরিবেশ কেমন দেখলেন? ভোটার উপস্থিতি কেমন ছিল? জানাবেন বিস্তারিত। সকাল ৮টা থেকে বিকেল ৪টা, এই ৮ ঘন্টায় কিন্তু আমরা ভোটের পরিস্থিতি জানিয়েছি। ভোটের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ভোটার উপস্থিতি সব কিছুই পর্যবেক্ষণ করেছি এবং প্রতি ঘন্টায় আমরা জানিয়েছিলাম যে ভোটের উপস্থিতি কেমন ছিল। আমি একটু চলে যেতে চাই আমাদের যিনি নরসিংদী জেলার আমাদের সহকর্মী রয়েছেন, আমি আমার সহকর্মীর কাছে তোফায়েল আহমেদের কাছে যেতে চাই এবং ভোটের বিশ্লেষণ করতে চাই। আমরা দুজনেই যেহেতু আজকে ভোটের পরিবেশ দেখেছি এবং সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট করছি, আপনারা জানেন যেহেতু 4টা বেজে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে চাই যে আপনি তো তফসিল ঘোষণার পর থেকে আজকের ঠিক 4টা পর্যন্ত দেখেছেন ভোটের পরিস্থিতি। তো প্রচারণার সময় আর আজকের ভোটের দিনের পরিস্থিতি এক আপনার কাছে কি মনে হয়েছে? আসলে দেখুন, প্রচারণার সময় যেটা দাঁড়ায় যে প্রার্থীরা তাদের বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে কিন্তু তাদের সমর্থকদের একত্রিত করে প্রচারণা চালায়, যাতে করে মানুষজন তাদের প্রতি আকৃষ্ট হয়। তবে ভোটের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন, কারণ তারা তাদের ভোট কেন্দ্রগুলো কিন্তু আলাদা আলাদা। এই জন্য আমার মনে হচ্ছে যে আসলে যে প্রচারণার সময় প্রার্থীদের সঙ্গে যে সকল কর্মী সমর্থকদের দেখা যায় তারা একত্রে ভোট না দেওয়ার কারণে উপস্থিত করেন। তবে এই উপজেলায় 4 জন চেয়ারম্যান, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন নারী ভাইস চেয়ারম্যান সহ কিন্তু অনেক প্রার্থী রয়েছে। সেই তুলনায় কিন্তু আমরা দিন শেষে যা দেখলাম, মানে কাঙ্ক্ষিত ভোটারের উপস্থিতি আমরা দেখিনি। তাদের যে এই বিপুল সংখ্যক এই প্রার্থীর বিপরীতে কিন্তু তাদের সমর্থকরা আরও উপস্থিতি বাড়ার বা অনেক বেশি থাকার প্রত্যাশা আমরা করেছিলাম। তবে দিন শেষে আমরা ওইভাবে কাঙ্ক্ষিত ভোটারের উপস্থিতি দেখিনি। এই উপজেলায় কিন্তু 3 জনের মানে হাড্ডাহাড্ডি লড়াই মানে হয়েছে যেটা আমরা দেখেছি। তবে আমরা আরো প্রত্যাশা থাকলেও আমরা তেমন উপস্থিতি দেখিনি। ধন্যবাদ তোফায়েল। শুনছিলেন যে আসলে ভোটার উপস্থিতি সেভাবে দেখিনি, আর আমরা দেখছি যে ভোট কেন্দ্রের ভিতরে যারা রয়েছেন মূলত তারা কিন্তু তাদের ভোটটি দিয়ে চলে যাবেন, যেহেতু 4টা বেজে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, যার কারণে বাইরে থেকে আর ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করার সুযোগ নেই কোনো, এবং ভেতরে যেসব ভোটাররা রয়েছেন তারা তাদের ভোটটি দিবেন। তবে আমরা বলছি আবার যে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় যে ভোটটি দেখেছি, তৃতীয় দফায় কিন্তু এর খুব একটা বেশি ব্যত্যয় ঘটেনি। সকাল থেকে যা পর্যালোচনা করে দেখা হয়েছে, প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা হয়েছে এবং শতাংশ হার যদি আমরা বলতে চাই, এবারও হয়তো 40% উপরে ভোটার উপস্থিতি সম্ভব না। তো আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কত % ভোট নিয়ে জয়লাভ করছেন জনপ্রতিনিধিরা। কুমু, আপনাকে ধন্যবাদ।